দর্শক, আমাদের সাথে অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ আছেন। তিনি রোহিঙ্গা বিষয়ক গবেষক। আমরা তার কাছে যেতে চাই। ডক্টর আক্কাস আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। শুরুতেই আপনার কাছে একটু জানতে চাই যে নিউ ইয়র্কে কিছুদিন আগে জাতিসংঘ সম্মেলনে প্রধান উপদেষ্টা গিয়েছিলেন এবং সেখানে তিনি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার এবং আরাকান আর্মির উপর চাপ তৈরি করতে হবে, তাহলেই আসলে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন সম্ভব। এই বিষয়ের সাথে কি আপনি একমত কিনা? ধন্যবাদ। আসলে এটা একটা রোহিঙ্গা প্রত্যাবাসন, এটা একটা জটিল প্রক্রিয়া। কিভাবে জটিল প্রক্রিয়া? কারণ এখানে আন্তর্জাতিক সম্প্রদায়, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর হচ্ছে মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং চায়না, ভারত, এই সমস্ত স্টেক হোল্ডার গুলো রোহিঙ্গা রিপাট্রিয়েশনের সাথে জড়িত। সাথে বাংলাদেশ সরকার তো আছেই। তো আসলে এটা একটা জটিল প্রক্রিয়া। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে কি, যেহেতু এখানে চীনের স্বার্থ রয়েছে মিয়ানমারে এবং ভারতের স্বার্থ রয়েছে এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রেরও কিন্তু স্বার্থ রয়েছে মিয়ানমারে, আরাকান স্টেটে এবং আমাদের উখিয়া টেকনাফ, দক্ষিণ পূর্ব বাংলা, সেন্ট মার্টিন সহ যে এই যে দক্ষিণ পূর্ব বাংলা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং বাংলাদেশের সাথে যে এই অঞ্চলটা কিন্তু সেই রাজনৈতিক বক্তব্য হওয়ার কারণে চীনও আগ্রহী, মার্কিন যুক্তরাষ্ট্র আগ্রহী, ভারত আগ্রহী এবং মিয়ানমার সরকার আগ্রহী। এই অর্থে যে আসলে রোহিঙ্গা যে অধ্যুষ এলাকা, উপসাগরের সাথে সীমানা থাকার কারণে ভূরাজনৈতিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে আরাকান। সে আরাকানের রোহিঙ্গাকে কিন্তু বাংলাদেশে বিতাড়ন করা হয়েছে, সেটা কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক এবং কৌশলগত কারণে, শুধুমাত্র এবং রাজনৈতিক কারণে নয়, বিশেষ করে ভূ রাজনৈতিক এবং অর্থনৈতিক কারণে, বিশেষ করে আঞ্চলিক যে রাষ্ট্রগুলো চীন এবং ইন্ডিয়া এবং যে মিয়ানমার সরকার, তারা কিন্তু এই রোহিঙ্গা বিতাড়নের সাথে জড়িত এবং তাদের স্বার্থ জড়িত। তো যেহেতু তাদের স্বার্থ জড়িত এবং তারা কিন্তু তাদের স্বার্থ চরিতার্থ করবার জন্য কিন্তু রোহিঙ্গাকে বিতাড়ন করেছে। তো কাজেই এখানে যদি রোহিঙ্গা রিপাট্রিয়েশন, রোহিঙ্গা প্রত্যাবাসন যদি করতে হয়, তাহলে তাদের সাথে দেন দরবার করতে হবে, তাদের সাথে আলোচনা করতে হবে, বিশেষ করে চীন সরকারের সাথে। যে চীন সরকারের এখানে মিয়ানমারের মধ্যে বিলিয়ন বিলিয়ন ডলারের আন্তর্জাতিক যে সমুদায়, আপনি যে বলেছেন যে জাতিসংঘ একটা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে যে পদক্ষেপটি নিয়ে, রাজনৈতিক পদক্ষেপ, সেটা মিয়ানমারের উপরে যে তাদের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট না করা, ট্রেড না করা যে নীতি নিয়েছে, সেটা কিন্তু এখনো বহাল আছে এবং সেইখানে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থনৈতিক এম্বার্গোতে কিন্তু কাজ হবে না। এখনো পর্যন্ত আমরা দেখতেছি যে মায়ানমার সরকার, মিয়ানমারের জান্তা সরকারকে যেই সরকারগুলো পেট্রোনাইজেশন দিচ্ছে, তারা হচ্ছে চায়না। চায়নার সাথে প্রায় 60% ট্রেড কিন্তু চীনের সাথে হয় এবং চীন হচ্ছে যে তাদের সামরিক সরঞ্জাম, তাদের এক্সপোর্ট ইম্পোর্ট সবকিছু কিন্তু চীনের সাথে হয় এবং চীনের যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, তাদের বন্দর, সেটা চীন সুবিধা ভোগ করতেছে। পাশাপাশি তারা যে অবৈধ সরকারকে, একটি সামরিক সরকারকে তারা দীর্ঘদিন যাবৎ বৈধতা দিয়ে আসছে, সেই বৈধতার বিনিময়ে চীন সরকার অলরেডি সেখানে একটি বন্দর নির্মাণ করেছে। সেই বন্দর দিয়ে কিন্তু তারা আমদানি রপ্তানি করতেছে, গ্যাস আমদানি করতেছে এবং দক্ষিণ চীনের সাথে, ইউনান প্রভিন্সের সাথে কিন্তু অলরেডি এই যে কিউপিউ বন্দরের সাথে সংযোগ তৈরি হয়েছে এবং সেখান থেকে তারা আমদানি রপ্তানি অলরেডি শুরু করেছে এবং আরো বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে বিনিয়োগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কাজেই যদি রোহিঙ্গা রিপাট্রিয়েশন করতে হয়, তাহলে চীন সরকারকে বড় ধরনের পদক্ষেপ নিতে হবে। এই মায়ানমারের সামরিক ধরনের অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সহযোগিতা, ডিপ্লোম্যাটিক সহযোগিতা বন্ধ করতে হবে। অস্ত্র স্টুডিওতে আমাদের সাথে জনাব মাসুদ কামাল আছেন। আমাদের আসলে অনলাইনে সম্ভবত কোনো ধরনের সমস্যা হচ্ছে, ওনার কথা আমি নেটওয়ার্কের সমস্যার কারণে সঠিকভাবে কথা শোনা যাচ্ছে না। আমি একটু আপনার কাছে জানতে চাই যে এখানে আসলে একটা বড় প্রশ্ন হচ্ছে, মিয়ানমার কি আসলে রোহিঙ্গাদেরকে ফেরত নিতে চায়? কারণ এখনও কিন্তু মিয়ানমারে রোহিঙ্গাদের অবস্থা আসলে ভালো না, তাদের উপর বর্বরতা, নির্যাতন এখনও চলছে এবং আরাকান আর্মি অনেক অংশ দখল করলেও তারা কিন্তু আগের অবস্থাতেই রয়েছে। তারা কি আসলে চায় যে রোহিঙ্গারা আমাদের দেশ থেকে ফিরে যাক? আপনি কি কখনো শুনেছেন যে তারা বলেছে তারা চায়? না, আমরা আসলে এমন কথাও শুনিনি।
কেউ শুনে নাই। আমাদের এখান থেকে বারবার বলা হচ্ছে, এবং তারা এটা ইহ জীবনে ফেরত দিবে না, আপনি নিশ্চিত থাকেন। ইহ জীবনে তারা এদেরকে ফেরত দিবে না। এটা হলো আমাদের উপর একটা বিস্ফোরা। আমাদের আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন শেখ হাসিনা, ওনাকে কেউ একজন বলেছিল বোধহয় সম্ভবত, যে আপনি এদেরকে আশ্রয় দেন, আপনি এক সময় শান্তিতে নোবেল প্রাইজ পেতেও পারেন। এই আশায় উনি দেশের এই বিশাল ক্ষতিটা, স্থায়ী ক্ষতিটা করে দিয়ে গেছে। জি, কারণ কেউ নিবে না ভাই, একদিনের জন্য কেউ ফেরত নিবে না। আমরা অনেক রকম ভালো ব্যবহার করব, ওরা আমাদের সঙ্গে লাগাতারভাবে খারাপ ব্যবহার করতে থাকবে। আমাদের এখানে মাঝখানে একবার ওই আরাকান বাহিনীর তারা খেয়া মিয়ানমারের কিছু সৈন্যবাহিনী এখানে চলে আসছিল। তাদেরকে আমি কই যে আমরা খুব আদর আপ্যায়ন করে রাখছি, রাখার পর আবার জাহাজ দিয়ে তাদের এখানে পৌঁছে দিছি। ওগুলি জিম্মি কেউ রাখতেন, তত রাখেন নাই, ওগুলি দিয়ে দিয়েছেন, আপনি ফেরত পাঠাচ্ছেন। তার পরিবর্তে কি ওরা আমাদের এখান থেকে 2 জন রোহিঙ্গারে নিয়েছে? একজন কেউ নেয় নাই। এই পর্যন্ত আসলে নিবে না, কোনো রোহিঙ্গা ফেরত যায় কোনোদিন নিবে না। এবং তারও চেয়ে বড় কথা, নিবে কোথায়? ওই যে জায়গা থেকে তারা আসছে ওই জায়গায় আর আসছে ওদের দখলে। আরাকানরা কেউ নিতে চায়? তাও চায় না। আরাকানদের সঙ্গে এই সীমান্ত এদিকে আরাকানরা আছে, আরাকানদের সঙ্গে মিয়ানমারদের যুদ্ধ হচ্ছে। এই রোহিঙ্গাদেরকে আরাকানরাও চায় না, এদেরকে মিয়ানমার গভর্নমেন্টও চায় না, কেউ চায় না। কেন নিবে এদেরকে? আমরা অসহায়ের মতো এগুলিকে নিয়ে আসছি, প্রতি বছর 50-60 হাজার করে বাড়তেছে। এইগুলি আমাদের এখানে নানা ধরনের আকাম কুকাম করতেছে, অপরাধ বাড়াচ্ছে। জি, আজকেও আসলে যেমন 2টা নিউজ আসছে যে টেকনাফে ডগ স্কোয়াডের সহায়তা ইয়াবা সহ এই যে রোহিঙ্গা জাতিটা আছে, এরা অনেক বছর ধরে মিয়ানমারে কোনো কাজকর্ম করতো না। এরা মাছ মারা ছাড়া এরা কিছু শিখেও নাই, এরা লেখাপড়াও জানে না, এরা কিচ্ছু জানে না। এরা জানে হলো এই সমস্ত আকাম কুকাম করা, মানুষ খুন করা, এই সমস্ত চোরাচালানি করা, মাদক ব্যবসা করে, এগুলি করা। এবং উপরন্তু ওরা তো এখানে অনেক সুবিধাও আসলে পাচ্ছে, থাকার সুবিধা, খাওয়ার সুবিধা, শিক্ষাগত যোগ্যতা, এমনকি এনআইডিও পাচ্ছে। 2 নম্বরই করে। উনি বোধহয় কিছু বলতে যাচ্ছেন, ওনার কাছে শুনি একটু। জি, অধ্যাপক ডক্টর আক্কাস আহমেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা আপনার নেটওয়ার্কে কিছু প্রবলেম হচ্ছিল, তাই আলোচনায় আমাদের স্টুডিওর গেস্টের সাথে আলোচনায় ছিলাম। আপনি যদি একটু বলেন যে আমরা আসলে বলছিলাম যে মিয়ানমারও আসলে হয়তো তাদেরকে ফিরিয়ে নিতে চায় না, এবং যে রোহিঙ্গারা বাংলাদেশে আছে তারাও হয়তো আর মিয়ানমারে আসলে ফেরত যেতে চায় না, কারণ তারা এখানে যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে। এই বিষয়ে কি আপনি একমত কিনা? আরেকটা বিষয় হচ্ছে, এটা তো আসলে বাংলাদেশের স্থানীয় যে জনগোষ্ঠী রয়েছে তাদের জন্য এক ধরনের স্থায়ী বোঝা। জি 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 জি, আসলে রোহিঙ্গারা স্থানীয় ভাবে অনেক সমস্যার সৃষ্টি করতেছে, সেটা আপনারাও জানেন, আমরা সবাই জানি। তারা বিশেষ করে যে সমস্যাটা সৃষ্টি করতেছে সেটা হচ্ছে কি, পরিবেশের প্রতি একটি মারাত্মক একটি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পরিবেশের উপরে। যেমনটা আমি বলবো সেটা হচ্ছে কি, স্থানীয় যে নদী নালা আছে এবং বিশেষ করে নাপ নদী, সেই নাপ নদীতে স্থানীয় মৎস্যজীবীরা সেখানে মৎস্য আহরণ করত, কৃষি উৎপাদন করত এবং চিংড়ি ঘেরে মাছ আহরণ করত। সেই মাছ মারা যাচ্ছে এবং নদীর পানি দূষিত হয়ে যাচ্ছে। রোহিঙ্গা ক্যাম্প থেকে বর্জ্য গিয়ে সেখানে নদী নালা দূষিত হয়ে যাচ্ছে, খালবিল দূষিত হয়ে যাচ্ছে, মৎস্য উৎপাদন ব্যাহত হচ্ছে, কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। আরেকটা হচ্ছে কি, বনভূমি উজাড় হয়ে গেছে এবং উখিয়া টেকনাফের যে আপনার সংরক্ষিত যে বনাঞ্চল, সেই বনাঞ্চল উজাড় হয়ে গেছে। বনাঞ্চল উজাড় হওয়ার কারণে সেখানে বন্য হাতি, শূকর এবং বিভিন্ন সাপ, মশা, মাছি সবকিছু লুকালয়ে চলে আসতেছে। ফলে স্থানীয়ভাবে মানুষ বিভিন্নভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। এবং আরেকটা হচ্ছে যে কি, পানির ভূগর্ভস্থ যে পানির যে লেয়ার, সেটা অনেক নিচে নেমে যাচ্ছে। ফলে স্থানীয়ভাবে সুপেয় পানির অভাব তৈরি হয়েছে এবং সেটা কিন্তু এখনো একটি মারাত্মক আকার ধারণ করেছে। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, সেখানে চুরি ডাকাতি বেড়েছে, সেখানে অপহরণ বাণিজ্য হচ্ছে। এবং রোহিঙ্গা ক্যাম্পগুলো হচ্ছে যে এই যে ইয়াবা ট্রেড, যেটা ইয়াবা বাণিজ্য, সেই ইয়াবা বাণিজ্যের কিন্তু মূল হোতা কিন্তু রোহিঙ্গারা। বার্মা থেকে যে বাংলাদেশে ইয়াবা আসে, সেই ইয়াবা কিন্তু আরকান আর্মি এবং তাতনাদাও, আরকান আর্মি এবং জান্তা সরকার এবং সেখানে রোহিঙ্গা জনগণ এবং আরাকান জনগোষ্ঠী, তারা কিন্তু জড়িত। এবং বাংলাদেশের রোহিঙ্গারা আসার পরেও কিন্তু তাদের সেই ব্যবসা বন্ধ হয়নি। এবং সেখানে এই যে নাপ নদীর উপর থেকে, বঙ্গোপসাগর থেকে সেখানে বাংলাদেশে প্রচুর পরিমাণ ইয়াবা বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশের যে যুব সমাজকে ধ্বংসের পেছনে এই রোহিঙ্গারা দায়ী।
এবং রোহিঙ্গারা যে আপনি যে বলছিলেন যে রোহিঙ্গারা স্থানীয় জনগোষ্ঠীর জন্য একটি মারাত্মক হুমকির সৃষ্টি করেছে, বিশেষ করে সিকিউরিটি। আমি আপনাদেরকে এখানে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে কিন্তু প্রথম যখন 17 সালে রোহিঙ্গারা কক্সবাজারের উখিয়া, টেকনাফ এবং বান্দরবানে যখন অনুপ্রবেশ করে, তখন স্থানীয় জনগোষ্ঠী কিন্তু রোহিঙ্গাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছে, বিভিন্নভাবে তাদের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা প্রদর্শন করেছে। কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে স্থানীয় জনগোষ্ঠী তাদের উপর খুবই অসন্তুষ্ট হয়ে যায়। যে বিরূপ ডক্টর প্রতিক্রিয়া আক্কাস সৃষ্টি আহমেদ, হয়। আমি দুঃখিত আপনাকে থামাতে হচ্ছে, আসলে আমাদের একটা বিরতির সময় হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য।